নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছ আমি সায়েন্স সিটি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কলকাতা সায়েন্স সিটির পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ সায়েন্স সিটি, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা চাইলে এখান থেকে দেখে যেতে পারো। তো এখানে দেখো কি বলা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে টেকনিশিয়ান এ, টেকনিশিয়ান এ এবং টেকনিশিয়ান এ, তিনটে টেকনিশিয়ান এ কিন্তু ট্রেড আলাদা আছে, পোস্ট নেম আলাদা আছে। প্রথম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি শূন্যপদ আছে, এবং টার্নার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য আছে, এবং ফিটার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি শূন্যপদ আছে। এই তিনটে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে দেখো পে স্কেল বলা হচ্ছে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো উইথ সার্টিফিকেট ইন আইটিআই রিলেটিভ ইকুইভ্যালেন্ট ইন রিলেটিভ ডিসিপ্লিন। যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে তার উপরে তোমাদের আইটিআই পাস করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তোমাদের 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আগে সুযোগ পাবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এক্সপিরিয়েন্স পূরণ করা থাকতে হবে কিন্তু 1/10/2022 তারিখ অনুযায়ী। এজ বলা হচ্ছে তোমাদের 35 বছরের মধ্যে বয়সও থাকতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়সও থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যে বয়স ধরাবে 1/10/2021 তারিখ অনুযায়ী। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ 200 টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে। তবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল চেঞ্জ বা হ্যান্ডিক্যাপ এবং ওমেন ফিমেল ক্যাটেগরির জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে না। শুধু জেনারেল এবং ওবিসির জন্য কিন্তু তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি কীভাবে জমা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো সায়েন্স সিটির যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাকে টাকাটি জমা দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট এবং সায়েন্স সিটি অফ কলকাতা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, এবং এমআইসিআর কোড, ঠিক আছে। ব্রাঞ্চ কোথায় সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু পুরো ডিটেলসে বলা হয়েছে। এরপর চলে আসবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অফলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম মে ডাউনলোড অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড কপি উইথ সার্টিফিকেট, তো যে সার্টিফিকেটগুলো তোমার চাওয়া হয়েছে সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 10/1/2022 তারিখের মধ্যে। তোমাকে কিন্তু স্পিড পোস্ট, নর্মাল পোস্টের মধ্যে কিন্তু পাঠাতে হবে, এবং যে খামটি তোমাদের লিখবে খামের উপরে কিন্তু তোমার লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান এ পোস্টে কোন পদে নিয়োগ করছো, সেটা 3টি পদ, তার মধ্যে কোন পদে নিয়োগ করছো সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তারপর লিখতে হবে অ্যাট সায়েন্স সিটি কলকাতা, এটা কিন্তু লিখতে হবে। ডক্টর সায়েন্স সিটি, JBS হাল হালদেন অ্যাভিনিউ কলকাতা 60,46,000, এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে খামের উপরে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা বলা হচ্ছে, দেখো সেলফ অ্যাটেস্টেড কপি, ডেট অফ বার্থ সার্টিফিকেট, দিতে হবে, তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, আইটিআই পাস সার্টিফিকেট দিতে হবে, এবং তোমাদের এক্সপেন্স থেকে এক্সপেন্স সার্টিফিকেট দিতে হবে। তার সাথে বলছে অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং পেমেন্ট রিসিপ্ট, যে পেমেন্ট করেছো, তো 200 টাকা পেমেন্টটা জমা দিতে হবে, তার কিন্তু পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমাকে দিতে হবে। এরপর দেখো তোমাদের কী হচ্ছে রিসেন্ট 1 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই যে ডকুমেন্টগুলো তোমাকে চাও সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাকে দিতে হবে সাথে, ঠিক আছে। সব কটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, জেরক্স কপিতে করে কিন্তু তোমাকে পাঠাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করে দেবো বা চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের চাকরি বাকরি না তত না আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।